এই রোদের মধ্যে সমুদ্রের ধারের ভিউটা একবার দেখো, এত সুন্দর লাগছে। হাতে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও। ছোট 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 ছোট। हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल तिस्ता फैशन एंड ब्लॉग। तो आज के হচ্ছে আমাদের পুরীতে ডে 5 আর আজকে বাড়ি চলে যাবার পালা। তো সকাল থেকে মনটা ভীষণ খারাপ। সকালে ঘুম থেকে উঠে টিফিনটা করে নিয়েছি, নিয়ে প্যাকিংয়ে লেগে গেছি। যেসব এখানের জিনিস ওখানে জিনিস যেখানে এরকম হয়ে আছে, তো সমস্ত জিনিস গুছিয়ে ভালোভাবে প্যাকিং হচ্ছে। তার সাথে সাথে যত প্যাকিং করছি তত মনটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে সারাদিন সেরকম কোনো প্ল্যানিং নেই, তবে সকালবেলা আবার যাবো। আজকে সবাই মিলে সমুদ্রে স্নান করতে যাব। তো লাস্ট দিনে সমুদ্রে স্নানটা কিভাবে এনজয় করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর তারপরে আমাদের সন্ধ্যের মধ্যেই আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের 8টা 15-য় আমাদের ট্রেন আছে। ট্রেনটা হাওড়ায় গিয়ে 5টায় ঢুকবে। আমাদের কালকে যা যা কেনাকাটা ছিল সমস্ত কিছু করা হয়ে গেছে, আর বাকি আজকে টুকটাক যেগুলো আছে সেগুলো এখন যাচ্ছি একটু কেনাকাটা করে নিতে। আবার যখন আমরা স্নান করতে যাব তখন তোমাদেরকে সেই আমাদের স্নানের আনন্দটা তোমাদেরকে দেখাবো। সকালবেলার সমুদ্রটা একবার দেখো, কত সুন্দর। আর এখানে এখন রোদ্দুরেতে না প্রচন্ড গরম হচ্ছে, ঘাম দিচ্ছে। এখানে ওয়েদারটা একটু অন্যরকম। আর এখানে এই মেয়েটা এখানের ওয়েদারটা সকাল মানে 7টা পর্যন্ত ঠান্ডা, রাত্রি 9টা থেকে সকাল 7টা পর্যন্ত ঠান্ডা। আর এরপরে আর সেরকম কোনো ঠান্ডা নেই। বাকি সময়টা কিন্তু বেশ গরম হচ্ছে। আমার তো এখন প্রচন্ড গরম হচ্ছে, ঘাম দিচ্ছে। আসলে কালকে একটা শাড়ি কেনা হয়েছিল, কাপড়টা চেঞ্জ করতে এসেছি। তো ওর বাবা গেছে, আর মামাম তো জলে নামার জন্য ভীষণ ছটফট করছিল। সেই জন্য এখানে আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি। ও বালিতে খেলা করছে, জল ঘাঁটছে, আর ওর বাবা গেছে জামাটা পাল্টাতে। এরপর আমরা লজে গিয়ে খাওয়া দাওয়া করবো একটু, তারপরে সবাই মিলে স্নান করতে নামবো। তো সকালবেলা সমুদ্র থেকে ঘুরে এসে আবার এখন যাচ্ছি সবাই মিলে স্নান করতে। আজকে আমাদের লাস্ট দিন, আজকে সবাই মিলে গিয়ে অনেক আনন্দ করব। আর সানগ্লাসটা নিয়ে নিয়েছি, আর এতে একটা মাম্মামের জামা আর প্যান্ট নিয়েছি, কারণ ও পুরো ভিজে যাচ্ছে, ওকে শুকনো একটা জামা কাপড় পরিয়ে আনতে হবে। তো চলো আবার সমুদ্রের পাড়ে গিয়ে আমাদের ফুল এনজয়টা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা চলে এসেছি বিচে, এখনো মা মাসি ওরা কেউ আসেনি। মামাম এত কাঁদছিল, আমরা চলে এসেছি। এই রোদের মধ্যে সমুদ্রের ধারের ভিউটা একবার দেখো, এত সুন্দর লাগছে। আমরা ততক্ষণ এসেছি জলে, মানে তিস্তা তো জলে নামার জন্য এত বায়না করছিল, আমরা আগে চলে এসেছি। মা আর মাসি ওরা সবাই এলে তারপরে ভালোভাবে আমাদের এনজয়টা শেয়ার করবো। সবাই এসে গেছে, মা মেসো মাসি তো ছুটে নেমে গেছে জলে। আমরা এবার এনজয় করার জন্য একদম পুরো রেডি।
বলো। আর এখানে সবাই নেমে পড়েছে জলে, এইটা তুলে নাও, তুলে জলে নেমে পড়েছে। বাপির কানে জল ঢুকে গেছে, বাপি নেমেই জলে পড়ে গেছে, কানে জল ঢুকে গেছে, বাপি পুরো ভিজে চান। দাদু পড়ে গেছে, দাদু পড়ে গেছে। আমরা চান করে এখন বাড়ি আসছি। এইখানে মা, মাসি, মেসো। আর সব থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে চান করতে করতে আমার মোবাইলটা জলে পড়ে গেছে, জলে পুরো জলে পড়ে গেছে। মানে আমি ভিডিওটা এখন স্টার্ট করলাম এই কারণে দেখছি যে মানে ঠিকঠাক আছে কি না, জানি না খারাপ হয়ে যাবে কি। তো চলো আবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। চান টান করার পরে এখন দুপুরবেলা খেতে বসেছি। আজকে বাড়ি যাওয়ার দিন, সেই জন্য বেশি সেরকম কিছু রান্না হয়নি। ভাত, ডাল আর ডিমের তরকারি হয়েছে, আর মা একটু টমেটোর চাটনি করেছে। আর এখানে মা পরিবেশন করছে, আর মাসি এখন চেয়ারে বসে চুল শুকোচ্ছে। তো ফাইনালি সন্ধ্যে এখন 6:30 বাজে। আমরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি বাড়ির পথে। আমাদের গাড়ি এসে গেছে, ব্যাগপত্র সব তোলা হয়ে গেছে। আমি একদম সিম্পল, আমার মন একদম ভালো নেই। আমরা এখন চলে এসেছি পুরী স্টেশনে। আর এখানে আমাদের অনেকগুলো ব্যাগ হয়েছে, যাওয়ার দিনে তো ব্যাগ আরও বেশি বেড়েছে। তো মোট 16 থেকে 17টা ব্যাগ, সেজন্য এত ব্যাগ তো আমরা বইতে পারবো না। একটা কুলি করা হয়েছে, আর আমি দেখে অবাক হয়ে যাচ্ছি কীরকমভাবে ব্যাগগুলো নিচ্ছে, মানে সত্যি। তো এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট S5, আর এই হচ্ছে 12838 হাওড়া পুরী স্পেশাল। আর সমস্ত অন্যান্য কম্পার্টমেন্টের জানালাগুলো ভালো, আমাদেরই শুধু পুরনো মতো একটু দিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো এবার ট্রেনের ভিতরটা একটু দেখাই কীরকম কি। আর অন্যান্য একটা পাশের বাথরুম আছে, সেটাতে লোক আছে। তো আমি এইটাতে ঢুকিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ান। আর এখানেতে একটা মিরার দেওয়া আছে, আর এখানে বেসিন আছে, তবে মনে হচ্ছে বেসিনে জল নেই, না বেসিনে জল নেই। আর এবার যাই বাইরের দিকটায়, বাইরে থেকে তোমাদেরকে দেখাই। এই গেট দিয়ে ঢুকেই দেখো এই সাইডে আমাদের সিট পড়েছে, আর এখানেতেও আর একটা মিরার দেওয়া আছে। এই যে এখানে একটা মিরার দেওয়া আছে, এখানে একটা বেসিন আছে, কিন্তু বেসিনে, বাইরের বেসিনেও জল নেই। মানে আমাদের এই কম্পার্টমেন্টে এখনও জল দেয়নি, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, জল দেয়নি। আর এখানেতে সবাই বসে আছে। আমাদের সিট হচ্ছে 65, 66, 67, 68, 69, 70, 6টা সিট একদম একসাথে পড়ে গেছে। বাবা ফোনে কথা বলছে, মাসি, মেসো, মাসিও ফোনে কথা বলছে, সবাই বসে আছে ক্লান্ত হয়ে। আর এবার আমাদের ট্রেন ছাড়ার সময়।
আর দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের 8:15 ট্রেন ছাড়ার কথা ছিল, ট্রেন কিন্তু একদম টাইমেই ছেড়েছে, 8:15 বাজে, একদম 15তেই ছেড়ে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে পুরীকে আর জগন্নাথ দেবকে টাটা বলে দিয়ে আস্তে আস্তে এবার আমরা বাড়ির পথে এগোচ্ছি। আমার সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে। A few moments later. সারা রাত ট্রেন জার্নি করার পরে এখন দেখো মামাম এখানে ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে হচ্ছে 5:05। আমাদের ট্রেন হাওড়া স্টেশনে আস্তে আস্তে ঢুকছে। আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, ব্যাগপত্র নিয়ে রেডি, এবার নাবার পালা। তো পুরী ঘোরা আমাদের হয়ে গেল, বাড়িও চলে এলাম। এবার এখান থেকে নেবে জাস্ট বাস ধরবো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো শেষমেশ আমরা সারা রাত ট্রেন জার্নি করে চলে এসেছি। এই আমাদের ট্রেন থেকে নেমে যাচ্ছি, এখন বাসে উঠবো, বাসে উঠে সোজা বাড়ি চলে যাবো। তিস্তার শরীর প্রচণ্ড খারাপ, তো ভিডিওটা এখানেই স্টপ করে দিলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। চ্যানেল নতুন লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এটুকুই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমার সঙ্গে দেখা করবো। টাটা।